আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো কীভাবে ডুয়েল কালার ইফেক্টটি তৈরি করবেন। এই যে দেখুন, এই ছবি থেকে আমি এই যে ডুয়েল কালার ইফেক্টটি দিয়েছি। আপনাদের জন্য আমি এটি এখন স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনি খুব সহজে এটি শিখতে পারবেন। সর্বপ্রথম আপনার কাঙ্ক্ষিত যে ছবিটিকে আপনি ডুয়েল কালার ইফেক্ট দিতে চান, সেই ছবিটি ফটোশপে ওপেন করুন। আমি এখানে এই ছবিটি ব্যবহার করছি। আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটি ফটোশপে ওপেন করবেন। আমি আমার কাঙ্ক্ষিত ছবিটি ফটোশপে ওপেন করছি। ওপেন করার পরে আমরা ছবিটিকে সুন্দরভাবে রিসাইজ করব। তার জন্য আমরা এখান থেকে এভাবে অ্যাডজাস্ট করে নিব। আমরা সম্পূর্ণ ছবিটি নিব না, ক্রপ করে নিব। আমরা এটুকু নিচ্ছি, এটুকু নিয়ে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিব। এবার দেখুন আমাদের ছবিটি ক্রপ হয়ে গিয়েছে। এবার আমাদেরকে এই ছবিটিকে কালার ইফেক্ট দিতে হবে। তার জন্য আমরা এখানে দেখুন একটি অপশান রয়েছে অ্যাডজাস্টমেন্ট, আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে দেখুন 2 নম্বরে একটি অপশান রয়েছে গার্ডিয়ান্ট, আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে অ্যাঙ্গেলটি রয়েছে দেখুন, এটা আমরা এদিকে ঘুরিয়ে দিব। এদিকে দেওয়ার পর দেখুন এদিক থেকে এদিকে কালারটি আসছে। তারপরে এবার আমাদের এই যে এখানে কালার অপশানটি রয়েছে দেখুন, এখানে ক্লিক করব। এবার এখান থেকে আমাদের এখানে কালার ইফেক্ট দিতে হবে। তার জন্য আমরা এই যে অ্যারোটি রয়েছে এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এটা থাকা অবস্থায় ডিলিটে প্রেস করুন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এবার আমাদের এখানে একটি কালার দিতে হবে। এখান থেকে আপনি কি কালার এখানে দিতে চান সেটা এখানে চুজ করতে হবে। এখানে আপনি যে কোনো কালার এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে এই কালারটি চুজ করছি, তারপর ওকেতে প্রেস করছি। এবার আমাদের এই কালারটি সুন্দরভাবে এখানে কাস্টমাইজ করতে হবে। তার জন্য আমরা কালারটি সুন্দরভাবে কাস্টমাইজ করে নিব। এটা এদিকে ঘুরিয়ে দিব। সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে। আপনি যত বেশি সময় দিবেন আপনার কাজটি তত বেশি সুন্দর হবে। কালার ইফেক্টটি এখানে চলে আসার পরে আমরা এখান থেকে দেখুন ওকে এখানে ক্লিক করব। এবার এখান থেকেও আমরা ওকেতে ক্লিক করে দিব। তারপর আমাদের এই যে লেয়ারটি রয়েছে দেখুন, এই যে লেয়ারটি আমরা এখন তৈরি করলাম, এই লেয়ারটির আন্ডারে যে ব্লেন্ডিং অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে এটা আমরা এই যে ডার্কেন এই অপশানটি চুজ করব। তারপরে এই যে লেয়ারটি রয়েছে দেখুন, এই লেয়ারটিকে আমাদের একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে হবে। তার জন্য আমরা এটা রাইট বাটন প্রেস করব। তারপর এখানে দেখুন একটি অপশান রয়েছে ডুপ্লিকেট লেয়ার, আমরা এখানে ক্লিক করছি। তারপর এখান থেকে ওকেতে প্রেস করব। দেখুন আমাদের একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়েছে। এবার আমরা এই যে কালার অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এই যে অ্যাঙ্গেলটি রয়েছে দেখুন, এই অ্যাঙ্গেলটি আমরা এদিকে ঘুরিয়ে দিব। তাহলে দেখুন এদিক থেকে এদিকে যাচ্ছে। এবার আমরা এই যে কালার অপশান রয়েছে এখানে ক্লিক করব। এবার আমরা এই যে কালার অপশান এখান থেকে আমরা একটি কালার চুজ করব। এখানে আপনি এখানে যে কালার দিতে চান সেই কালারটি এখান থেকে চুজ করবেন। আমি এখানে পিঙ্ক কালারটি সিলেক্ট করছি। তারপরে এখান থেকে ওকেতে প্রেস করতে হবে। তারপরে একইভাবে কাস্টমাইজ করতে হবে। এটা আমরা কতটা রাখতে চাই সেটা এখান থেকে কাস্টমাইজ করে নিতে হবে। দেখুন আমরা এটুকু রেখে এখান থেকে ওকেতে প্রেস করে দিচ্ছি। তারপরে এখান থেকেও আমরা ওকে করে দিব। এবার দেখুন আমাদের এখানে কালার ইফেক্টটি চলে এসেছে। এবার আমাদের আরও একটু কালার কারেকশন করলে আমাদের ছবিটি পারফেক্টভাবে হয়ে যাবে। তার পূর্বে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি পূর্ব থেকে করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবার এখান থেকে আমাদের আবারও অ্যাডজাস্টমেন্ট অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন একটি অপশান রয়েছে হিউ, আমরা এখানে ক্লিক করব। এবার এখান থেকে আমরা সুন্দরভাবে একটু অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করব। এবার এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এবার দেখুন আমাদের এখানে ডুয়েল কালার ইফেক্টটি কিন্তু চলে এসেছে।
এখানে শুধু এই কালার নয়, আপনি কিন্তু এখানে যে কোনো কালারের ইফেক্ট দিতে পারবেন। আপনাদের যদি টিউটোরিয়ালটি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আপনি চাইলে ছবিটিকে সেভ করে নিতে পারবেন। তাহলে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।